হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউআই এবং ইউএক্স ডিজাইন কি এবং এটি কোন সফটওয়্যার দিয়ে ডিজাইন করা হয়। অ্যাডোবি এক্সডি মূলত অ্যাডোবির একটি নতুন প্রোডাক্ট। এটি ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইনের জন্যই মূলত তৈরি করা হয়েছে। আসলে ইউআই ইউএক্স বিষয়টা কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। ইউএক্সটা হচ্ছে, আমরা সহজ ভাষায় বলতে পারি যে আমরা একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে যে সমস্ত বিষয় থাকে সেগুলোকে ইউএক্স এর পার্ট বলতে পারি, এবং আমরা উপরে যে সকল গ্রাফিক্যাল ইন্টারফেস, বাটন, কোনো পিকচার বা কোনো লেখা কোন পজিশনে সেট হবে, কিভাবে লেখাটা ডিসপ্লে হলে সুন্দর লাগবে, এই সমস্ত ডিজাইনগুলোকে ইউআই ডিজাইনের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। অতীতে আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে ইউআই ডিজাইন করে থাকতাম। প্রফেশনালি বেশিরভাগ ফটোশপ দিয়ে ইউআই ডিজাইন করা হতো। ইউআই ডিজাইনের ফটোশপ ইউজ করতে গেলে অনেক বেশি সময় এবং বোরিং লাগে। তো এই চিন্তা থেকেই অ্যাডোবি নতুন একটি প্রোডাক্ট অ্যাডোবি এক্সডি, যেটা মূলত ইউআই ডিজাইনের জন্যই বানানো হয়েছে। এখানে খুব সামান্যই টুলস ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর যে যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে, এবং এতে অসাম কিছু কিছু ট্রিক্স ব্যবহার করা হয়েছে যেটা আপনার সময়কে বাঁচিয়ে দিবে। যেমন আমি একটি ডিজাইন করলাম, আপনাদের সাথে দেখাই। এটা একটি ডিজাইন। এই ডিজাইনটা যে এইখানে আমরা যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, ফটোশপে আমাদের প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদাভাবে মাস্কিং করতে হবে, তো কিন্তু অ্যাডোবি এক্সডিতে এটা করতে হচ্ছে না। এটি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমেই আমি আমার যতগুলো ইমেজ প্লেস হোল্ডার আছে সেগুলোতে বসিয়ে দিতে পারবো। চলুন আমরা একটি উদাহরণ দেখি। আমি আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে আমার সমস্ত ডিজাইনের অংশগুলোকে কেটে দিচ্ছি, এবং এখান থেকে এই প্লেস হোল্ডারটাকেও আমি সরিয়ে দিলাম। তো এখন আমরা যারা অলরেডি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করে আসছেন তারা সকলে জানেন কিভাবে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হয়। তো রেক্ট্যাঙ্গেল নিয়ে কোনো কথা বলবো না, কিভাবে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হয়। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার যেটাই বলি আমরা এঁকে নিলাম। এখন আমরা আমাদের এই সেকশনে যা আছে সবগুলোকে সিলেক্ট করে একটি অপশন, এখানে রিপিট গ্রিড অপশনে ক্লিক করলাম। তো আমাদের এখানে আমাদের ডিজাইনটা রিপিটেড হতে থাকলো। তো এখন এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় আমি চাচ্ছি যে একটি ইমেজ বসুক। তো ইমেজটাকে বসাতে হলে আমাদের ফটোশপে কি করতে হতো, এই বক্সগুলোকে ইমেজের দ্বারা ক্লিপিং মাস্ক করে দিতে হতো বা মাস্কিং করে আমরা বসাতাম। কিন্তু দেখুন এখানে খুবই সুন্দর এবং সহজ একটি ট্রিক্স ব্যবহার করা হয়েছে, যা এক ক্লিকেই আমরা অনেকগুলো ছবিকে বসিয়ে দিতে পারি। তো এর জন্য আমি আমার মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে আপনাদের দেখানোর জন্য আমি আগে কিছু ইমেজকে নিয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমি কিছু ইমেজকে সিলেক্ট করতেছি। দেখুন এখন শুধু আমি যে কোনো একটি ইমেজকে ধরে আমার এই বক্সে ছেড়ে দিব। অটোমেটিক্যালি ইমেজগুলো
প্রত্যেকটা জায়গায় বক্সে ভাগ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা বক্সে তার জায়গা মতো স্থান নিয়ে নিচ্ছে। তো এখন আমাদের এটা 3টা বক্সে প্লেস করতে হয়তো সময় লাগবে না, কিন্তু আমি যখন অনেক বড় একটি ডিজাইন নিয়ে কাজ করব, সেখানে হয়তো শত শত ইমেজকে প্লেস করতে আমার অনেক সময় ব্যয় হয়ে যাবে এবং একই কাজ বারবার করতে গেলে আপনারা জানেন বোরিং ফিল হয়। তো এই বিষয়টাকে এখানে অনেক সহজ করা হয়েছে। এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ফিচার যুক্ত করা হয়েছে, যার কারণে অ্যাডোবি AXD UI ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে আমাদের UI ডিজাইনের প্রয়োজনীয়তা বাজারে কতখানি, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই বিশ্বের বেশিরভাগ মানুষের হাতে স্মার্টফোন, এবং স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে। এই অ্যাপসগুলো তৈরি করার আগে সেটা দেখতে কেমন হবে এবং ইউজার কিভাবে এটাকে নেবে, এই বিষয়টাকে কোডিং করার আগে বা ব্যাকএন্ডে কোনো কাজ করার আগেই একজন ডিজাইনের মাধ্যমে বিষয়টাকে ফুটিয়ে তোলে। এই জন্যেই ইউআই ডিজাইনটা একটা অ্যাপস ডেভেলপমেন্ট বলেন অথবা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা সর্বপ্রথম ধাপ, এবং এটি সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ, এবং এটির সৌন্দর্যের উপরে অনেক বিষয় নির্ভর করে অ্যাপসটা কতখানি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। তো আজকে আপনাদের সাথে এই আলোচনার মাধ্যমে হয়তো এটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে কেন অ্যাডোবি XD আমরা ব্যবহার করব। আর অ্যাডোবি XD ব্যবহারের সুবিধা, আমি একটি মাত্র সুবিধা আপনাদেরকে এই পর্বে দেখিয়েছি। আগামী পর্বগুলোতে আমি আরও সুন্দর সুন্দর ফিচারগুলোকে আপনাদের সামনে রিভিল করব, যাতে আপনারা অ্যাডোবি XDকে কিভাবে সহজে ব্যবহার করা যায় এবং খুব কম সময়ে একটি অ্যাপস বা ওয়েব পেজকে ডিজাইন করা যায়, এবং এটির মার্কেটে হিউজ পরিমাণ চাহিদা রয়েছে। বর্তমানে প্রযুক্তি বিশ্বে মোবাইল অ্যাপস, ওয়েব ডিজাইন এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জুবাইর আহমেদ, গ্রাফিক পান্ডার পক্ষ থেকে জানাই আবারও সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে।